আন্দার যোধবাজার নতুন ব্রিজের উপর যে প্রতিদিন দর্শনার্থী ও জনসংখ্যার ভিড়, জমজমাট ভিড়, এখানে প্রতিনিয়ত অনেক দোকান পাশান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই দোকান পাশানের উপর ভিড় করে অত্র এলাকাবাসী বৈকালে, পরন্ত বৈকালের পরে আড্ডার কেন্দ্রস্থল হিসাবে এবং মিলন মেলার কেন্দ্রস্থল হিসাবে অত্র এলাকাবাসী কিন্তু এখানে সৃষ্টি করেছেন। কারণ সংযোগস্থলই এটা বড় না, দুই প্রান্তের যে লোক সমাবেশ সেগুলো কিন্তু মিলন মেলায় পরিণত করেছে। আর মিলন মেলার উপর কেন্দ্র করে যোধবাজার ব্রিজের উপর অনেকগুলো কিন্তু বিভিন্ন ধরনের দোকান পাশান কিন্তু এখানে স্থায়ীভাবে বসে পড়েছেন। বিভিন্ন ধরনের ফুচকা থেকে শুরু করে চায়ের দোকান, আড্ডা, সকল এখানে কিন্তু দোকান হওয়ার ফলে এখানে অসংখ্য অসংখ্য দর্শনার্থী ভক্ত কিন্তু আনাগোনা প্রতিদিন সন্ধ্যা বৈকাল, পরন্ত বৈকাল থেকে সন্ধ্যা অবধি কিভাবে কিনা বেচা করছেন, তাদের জীবন জীবিকা এবং কিনা বেচার যে ধরনগুলো সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো। আপনারা আমার সঙ্গে সাথে থাকবেন। এই মুহূর্তে চলে যাব দোকানদার কাছে। বছর দুয়েক এই নতুন ব্রিজ হওয়ার পর থেকে আপনি এই দোকান মানে স্থায়ী ভাবে প্রতিদিন হ্যাঁ, অনুষ্ঠান হলে যাই, তা বাদ বাকি এখানে অনুষ্ঠান বাদে প্রতিদিন এখানে বসে। অনেক ক্রেতার এখানে আগমন। জি বিভিন্ন দর্শনার্থী বৈকালকে, পরন্ত বৈকালে এসে থাকে। এই মুহূর্তে দেখছেন চাচার নাম কি? আচ্ছা, বলেন। চাচার নাম কি? আমার নাম আবুল কাসেম। মোহাম্মদ আবুল কাসেম চাচা, তিনি ফুচকার দোকান করে কিন্তু জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন মেলা খেলায় তিনি কিন্তু দোকান নিয়ে গিয়ে সেখানে কিনে বেচা করেন এবং বাদ বাকি সময়ে তিনি কিন্তু প্রতিদিন এই বৈকাল, পরন্ত বৈকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত এই ফুচকার দোকান কিনে বেচা করে তার জীবিকা নির্বাহ করছেন। জি জি জি। এই মুহূর্তে আরেকটি দোকান আমি লক্ষ্য করছি। এই দোকান কি তার ভাইকে আমি জিজ্ঞাসা করব। দাদা, এটা আপনার কিসের দোকান? এটা চটপটি ফুচকা এবং হালিম। চটপটি ফুচকার দোকান এবং ডিমের হালিম থাকে। তো এটা আপনি প্রতিদিন বসেন? রেগুলার বসি। রেগুলার? হ্যাঁ। আচ্ছা, মেলা খেলায় যান না? মেলা খেলা মান্দা, নিয়ামতপুর, যেখানে বলেন সেখানে আমরা থাকি। 4 মাস আমরা মেলা করি। আচ্ছা আচ্ছা। আর বাকিটা সময় এখানেই থাকি। আর এর উপরই নির্ভর করে জীবন চলছে। হ্যাঁ। এই মুহূর্তে দেখছেন দাদার নামটা কি ছিল? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। মোহাম্মদ শাহিন আলম ভাই, তিনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই দোকানে বসে কিনে বেচা করে। দেখছিলেন সরাসরি যোধবাজার ব্রিজের উপর এই কিনে বেচা। সবকিছু মিলে যোধবাজার নতুন ব্রিজ শুধু সংযোগ স্থলই নয়, একটা দুই পাশে লোকজনের মিলন মেলা হিসেবে এবং উৎসব মুখর একটা পরিবেশ, বিনোদনের একটা কেন্দ্রস্থল হিসেবে ভূষিত হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত ভাই বোন বন্ধুরা আমার ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, বাই, টাটা।